আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সেকেন্ড এই উইকের সেকেন্ড ক্লাসটাতে ওয়েলকাম সবাইকে। সো আমরা আজকে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যতটুকু শেষ করেছিলাম এরপর থেকে শুরু করব। আমরা এই স্লাইডটাই কন্টিনিউ করতেছিলাম, যদি তোমাদের মনে থাকে যে রিলেশনস, দেয়ার প্রপার্টিস অ্যান্ড রিপ্রেজেন্টেশন। তো একটু যদি ছোট করে রিক্যাপ করি, আমরা একটা রিলেশন দেখেছিলাম অর্ডার টাপল, এবং হচ্ছে আরও দুইটা রিলেশন দেখছি, কার্টেশিয়ান প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে বাইনারি রিলেশন। এরপর হচ্ছে এই রিলেশনগুলোকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য দুইটা রিপ্রেজেন্টেশন টেকনিক দেখছিলাম, একটা হচ্ছে ডায়াগ্রাফ বা ডাইরেক্টেড গ্রাফ দিয়ে, এবং হচ্ছে সেকেন্ড হচ্ছে একটা রিলেশন টেবিল দিয়ে বা একটা মেট্রিক্স টেবিল দিয়ে 1 0 দিয়ে আমরা রিপ্রেজেন্টেশন করে দেখেছিলাম। সো আমরা এরপর থেকে আজকে কন্টিনিউ করব। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে রিফ্লেক্সিভ রিলেশনটা দেখেছিলাম, যে রিফ্লেক্সিভ রিলেশন কেমন হয়, রিফ্লেক্সিভ রিলেশনের গ্রাফটা দেখতে কেমন হবে, রিফ্লেক্সিভ রিলেশনের তোমার ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে। আজকে আমরা দেখব হচ্ছে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনটা কি, দেখো বলা হয়েছে আর রিলেশন আর ইজ অন a relation R on a set A is called a symmetric. কখন সিমেট্রিক হবে? যদি এমন হয় যে A, B includes R implies that B, A also includes R for all A, B including A, uh, uh, belonging to A. আচ্ছা, এটার কি মানে? দেখো, এটার মানে হচ্ছে যে সেটটা কখন সিমেট্রিক হবে। এই যে একটা এক্সাম্পল আসলে দেখি, এক্সাম্পল দেখলে আসলে জিনিসটা সহজ হবে। দেখো, এই একটা সেট, এই সেটের চারটা এলিমেন্ট 1 2 3 4 অ্যাজ বিফোর। আর রিলেশনটা কেমন দেখতে, যে 1 2 1 1 2 1 2 3 3 4 4 1 4 4। এখানে প্রত্যেকটা এলিমেন্টই দেখো আসলে কিসের মানে কিসের কোন সেটের এলিমেন্ট। প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে এ সেটের এলিমেন্ট, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এ কমা বি যেমন ইনক্লুডিং আর, বি কমা এ ও ইনক্লুডিং আর। মানে হচ্ছে তোমার আমি যদি 1 2 লিখি, এটাও আসলে আমার রিলেশন, মানে এটাও আমার রিলেশনটাকে রিপ্রেজেন্ট করবে, এবং এখানে এ 1 2 দুইটাই এর এলিমেন্ট হবে। আবার যদি আমি 2 1 লিখি, এটাও আমার রিলেশনটা রিপ্রেজেন্ট করবে, এবং দুইটাই কি হবে, এ সেটের অন্তর্ভুক্ত হবে। এটাকে যে কোয়ান্টিফায়ার দিয়ে লেখা হয়েছে কিভাবে, দেখো, রিলেশন অন আ সেট এ সিমেট্রিক ইফ ফর অল এ অ্যান্ড ফর অল বি। মানে আমার যেই টাপলটা আছে, টাপলের দুইটা এলিমেন্ট এ বি, দুইটা এলিমেন্টের জন্য এটা ট্রু হবে, যে আমি যদি এ কমা বি লিখি তাহলেও এটা আমার একই সেটের রিলেশনকে রিপ্রেজেন্ট করবে, যদি বি কমা এ লিখি তাহলেও একই সেটের রিলেশনকে কী করবে, রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, যে একটা আর রিলেশন দেওয়া আছে, বলা হচ্ছে ইজ দিস রিলেশন সিমেট্রিক। এই রিলেশনের ডায়াগ্রাফটা দেখতে আসলে এরকম, এই যে 1 1 আছে, এটার জন্য সেলফ লুপ, 1 2 আছে, এটার জন্য 1 থেকে 2 একটা এজ, 2 1 আছে, 2 থেকে 1 একটা এজ, 2 2 আছে, 2 এর জন্য একটা সেলফ লুপ, 3 থেকে 4, 3 থেকে 4 একটা এজ আছে, 4 থেকে 1 একটা এজ, 4 4 এর কারণে একটা সেলফ লুপ। আচ্ছা, এখন বলা হয়েছে যে এটা কি সিমেট্রিক কি সিমেট্রিক না। যদি হয় না হয় তাহলে কিভাবে এটা সিমেট্রিক হবে, আসলে আমরা একটু দেখি। সিমেট্রিক কখন হবে, দেখো বলা হয়েছে টু বি সিমেট্রিক ইফ দেয়ার ইজ অ্যান এজ between two elements of the set then there must be an edge in both direction। মানে হচ্ছে এই রিলেশনটাতে যদি এখানে যেমন 1 থেকে 2 এর একটা এজ আছে এবং 2 থেকে 1 এর, এই যে 1 থেকে 2 এর একটা এজ আছে এবং 2 থেকে 1 এর একটা আছে, এরকম যদি প্রত্যেকটা এজের সাথে থাকে, প্রত্যেকটা এজের জন্য যদি এমন হয়, তখনই আমরা এটাকে সিমেট্রিক বলতে পারবো। মানে হচ্ছে যেমন 1 থেকে 4 এ একটা রিলেশন আছে, ঠিক 4 থেকে 1 এ এরকম একটা রিলেশন থাকবে। সরি, আমি উল্টা এঁকে ফেলছি। 4 থেকে 1 এ রিলেশন আছে, তাহলে আবার 1 থেকে 4 এও একটা রিলেশন থাকতে হবে। আবার যেমন 3 থেকে 4 এ আছে, 4 থেকে 3 তেও আরেকটা রিলেশন যদি থাকে, শুধুমাত্র তখনই আমরা কি বলতে পারবো, এই রিলেশনটাকে সিমেট্রিক বলতে পারবো। মানে যদি খুব সিম্পলি বলা হয়, তাহলে প্রত্যেকটা এজ বাই ডাইরেকশনাল হবে। ঠিক আছে, প্রত্যেকটা এজ কি হবে, বাই ডাইরেকশনাল। 1 থেকে 2 তে যদি একটা রিলেশন থাকে, তাহলে 2 থেকে 1 একটা রিলেশন থাকবে। 1 থেকে 3 তে যদি একটা রিলেশন থাকে, তো 3 থেকে 1 এ একটা রিলেশন থাকবে। এরকম যদি বাই ডাইরেকশনাল আমরা কি পাই, এজ পাই কোনো একটা রিলেশনে, তাহলে ওইটাকে আমরা কি বলবো, একটা সিমেট্রিক রিলেশন বলবো। এই যে দেখো, এইটা সিমেট্রিক না, কিন্তু এইটা সিমেট্রিক। কিন্তু কেন সিমেট্রিক, কারণ এখানে 1 থেকে 2 তে যেমন রিলেশন আছে, 2 থেকে 1 এ আছে, 1 থেকে 4 এ যেমন আছে, 4 থেকে 1 এ আছে, 3 থেকে 4 এ যেমন আছে, 4 থেকে 3 তেও সেম ভাবে আছে। এই গ্রাফ দিয়ে সিমেট্রিক বোঝার উপায় হচ্ছে এটা।
আর যদি ম্যাট্রিক্সের দিকে তাকাই তাহলে ম্যাট্রিক্স দিয়ে সিমেট্রিক বোঝার উপায় কি হচ্ছে দেখো, টু বি সিমেট্রিক দ্য ম্যাট্রিক্স নিড টু বি সিমেট্রিক। ম্যাট্রিক্সটাও আসলে সিমেট্রিক হতে হবে, মানে হচ্ছে এই দেখো এখানে যেমন এভাবে যদি আঁকি 1 2 3 4 1 2 3 4, ম্যাট্রিক্স সিমেট্রিক কখন হয়? ম্যাট্রিক্স 1 থেকে 1-এ, মানে যদি 1 থেকে 2-তে থাকে তাহলে 2 থেকে 1, মানে ডায়াগোনালি সবসময় কি থাকবে, একটা ইন্ডেক্স যদি থাকে তার ডায়াগোনালি আরেকটা ইন্ডেক্সেও 1 থাকবে। এই যে দেখো 2 থেকে 1 এর রিলেশন আছে, তাহলে 1 থেকে 2 তেও রিলেশন থাকবে। আবার এখানে ধরো 3 থেকে 1 এর রিলেশন নাই, তাহলে 1 থেকে 3 থেকে 1 এ এখানেও রিলেশন নাই। আবার 1 থেকে 4 এর রিলেশন নাই, কিন্তু 4 থেকে 1 এ আবার কি আছে, রিলেশন আছে। কিন্তু এখানে আসলে 1 হওয়া দরকার, যদি আমি সিমেট্রিক করতে চাই তাহলে এখানে 1 হওয়া দরকার। দেখো এখানে দুইটা জায়গায় 1 দরকার ছিল, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। আমরা যদি এই জিনিসগুলো করে দেই তাহলে এই জিনিসটা মানে পুরো ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয় কিভাবে? এই যে দেখো 1 থেকে 1 এর রিলেশন তো আছে, ঠিক আছে। 1 থেকে 2 তে রিলেশন আছে, তাহলে 2 থেকে 1 এর রিলেশন আছে। 1 থেকে 4 এর রিলেশন আছে, তাহলে 4 থেকে 1 এর রিলেশন থাকা দরকার, এটাও আছে। আচ্ছা, এবার 2 থেকে 1 এ আছে, 1 থেকে 2 তে এটা তো হয়ে গেছে। 2 থেকে 2 এর রিলেশন ওকে, এখানে নাই, এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। এইখানে হচ্ছে, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, তাহলে 3 থেকে 4 এর রিলেশন থাকলে এটা তো 4, 4 থেকে 3 তে মানে এই ইন্ডেক্সেও রিলেশন থাকা উচিত। তাহলে এখানে আমরা 1 বসাবো। সো ম্যাট্রিক্সটাকে যদি সিমেট্রিক করে দেই, বা ম্যাট্রিক্সটা যদি এরকম দেখতে সিমেট্রিক হয় যে 1 থেকে 2 তে থাকলে 2 থেকে 1 এ থাকবে, 4 থেকে 5 এ থাকলে 5 থেকে 4 এ থাকবে, তাহলে তখন ম্যাট্রিক্স দেখেও আমরা এটা কি সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক এটা বলতে পারবো। ওকে, সো কোয়েশ্চেনগুলো আসলে তোমরা বুঝতে পারতেছো যে আসলে হয়তো বা এরকমই আসবে, একটা রিলেশন দেওয়া থাকবে, রিলেশন দিয়ে এটা কি রিফ্লেক্সিভ রিলেশন নাকি রিফ্লেক্সিভ রিলেশন না প্রুফ করতে বলা হবে, এটা কি একটা সিমেট্রিক রিলেশন নাকি রিলেশন সিমেট্রিক না নাকি অ্যাসিমেট্রিক, এটা প্রুফ করতে বলা হবে। তো তোমাদের এরকম রিলেশনগুলোর জন্য ডায়াগ্রাফ এঁকে ম্যাট্রিক্স এঁকে দুইভাবেই জিনিসগুলো কি করতে হবে, প্রুফ করতে হবে। তো এই যে অ্যাসিমেট্রিকটা তো এখন আসলে তোমরা বুঝতেই পারতেছো, যদি সিমেট্রিক আসলে না হয় তাহলে কি হবে, অ্যাসিমেট্রিক হবে, সিম্পল। রিপ্রেজেন্টিং রিলেশন ছিল না, সেট ইউজিং। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রানজিটিভ রিলেশন আসি। ট্রানজিটিভ রিলেশন কি বলতেছে দেখো, ট্রানজিটিভ রিলেশন বলতেছে যে a relation r on a set is called transitive if whenever a comma b represents a relation, then and b comma c represents a relation, then a comma c also represent a relation where a b c everyone is included in a। এটা হচ্ছে আমরা আমাদের ইয়েতে কি বলে, ইনফারেন্স রুলে আমরা দেখছিলাম যে যদি এমন হয় যে এ ইমপ্লাইজ বি এবং বি ইমপ্লাইজ সি, তাহলে আমরা এটা বলতে পারি মানে রুল অফ ইনফারেন্স থেকে যে এ ইমপ্লাইজ সি। এটা ট্রানজিটিভ রিলেশন, এটাই আসলে ট্রানজিটিভ রিলেশনের মূল কথা। এখানে বলা হচ্ছে যদি এ আর বি এর মধ্যে একটা রিলেশন থাকে আর বি আর সি এর মধ্যে একটা রিলেশন থাকে, তাহলে এ আর সি এর মধ্যেও একটা কি থাকবে, রিলেশন থাকবে। মানে ধরো এ একটা নোড, বি একটা নোড, সি একটা নোড, এ থেকে বি এর রিলেশন আছে, বি থেকে সি এর রিলেশন আছে, তাহলে আমরা বলতে পারবো যে আসলে এ থেকেও সি এর রিলেশন আছে, বলতে পারবো। ওকে, আচ্ছা, এটাকে কোয়ান্টিফায়ার দিয়ে কিভাবে লিখে, ওই সেম, খুবই সহজ। দেখো ফর এ বি, ফর অল বি, ফর অল সি, মানে সবার জন্য এটা ট্রু। যদি এ বি একটা রিলেশন হয় এবং বি সি একটা রিলেশন হয়, এ বি একটা রিলেশন এবং বি সি একটা রিলেশন হয়, তাহলে আমরা বলতে পারি যে এসিও একটা রিলেশন। এই কথাটাকেই কোয়ান্টিফায়ার দিয়ে লিখছি। এটাও কিন্তু কোয়েশ্চেনে আসার মতো, মানে আসার মতো একটা কোয়েশ্চেন যে কোয়ান্টিফায়ার দিয়ে এটা কিভাবে লিখবা। আচ্ছা, এরপরে সেম ভাবে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে যে এটা ট্রানজিটিভ হবে কি হবে না, এটা আমরা কিভাবে বুঝতে পারবো। দেখো আমরা রিলেশন নিলাম, রিলেশনের ডায়াগ্রাফটা আঁকলাম, সেম ডায়াগ্রাফ। এটা কি ট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ না কিভাবে বুঝবো, দেখো বলছে টু বি আ ট্রানজিটিভ ট্রায়াঙ্গুলার পাথস মাস্ট বি ক্লোজড। এক ট্রানজিটিভ রিলেশন হওয়ার জন্য ট্রায়াঙ্গুলার পাথস মাস্ট বি ক্লোজড। ট্রায়াঙ্গুলার পাথস মাস্ট বি ক্লোজড মানে কি বোঝাচ্ছে, দেখো এখানে বোঝাচ্ছে যে ধরো ট্রায়াঙ্গুলার পাথ যেটা আনক্লোজ ট্রায়াঙ্গুলার পাথ ছিল, এটা একটা দেখায়। যেমন ধরো 3 থেকে 4 এ যাওয়া যেত, 4 থেকে 1 এ যাওয়া যেত, কিন্তু 1 থেকে আবার 3 আসা যেত না। এই ট্রায়াঙ্গুলার পার্টটা কিন্তু ক্লোজড না, ঠিক আছে। তারপর আবার তুমি দেখো 4 থেকে 1 এ যাওয়া যেত, 1 থেকে 2 এ যাওয়া যেত, কিন্তু 2 থেকে আবার 4 এ আসা যেত না। এই ট্রায়াঙ্গুলার পার্টটাও ক্লোজ ছিল না। তো এই ট্রায়াঙ্গুলার পাথগুলো যে পাথগুলোকে যদি আমরা ক্লোজ করে দিই, মানে ওই রিলেশনগুলোকে যদি আমরা অ্যাড করি, তাহলেই কিন্তু এটা কি হয়ে যাবে, একটা
ট্রানজিটিভ গ্রাফ বা ট্রানজিটিভ রিলেশন হয়ে যাবে। এটা করার জন্য এখানে আমরা কি করছি, এক্সট্রা কি আনছি দেখো, এই এইচটা এক্সট্রা আনছি, এই এইচটা এক্সট্রা আনছি, এই এইচটা এক্সট্রা আনছি, আর হচ্ছে এই এইচটা এক্সট্রা আনছি। এখানে কি ছিল, 3 থেকে 4 ছিল, 4 থেকে 1 ছিল, 3 থেকে 1 যাওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু যেহেতু আমরা তো বললাম যেহেতু 3 থেকে 4 যাচ্ছে, 4 থেকে 1 যাচ্ছে, তাহলে 3 থেকে 1 একটা এজ হবে, এটা আমরা করে দিছি। আবার কি ছিল, যে তোমার 3 থেকে 4 ছিল, 4 থেকে 1, সরি এটা না, এইটা যদি আসে তাহলে হচ্ছে, হ্যাঁ সরি এই যে 4 থেকে 1 ছিল, 1 থেকে 2 ছিল, যেহেতু 4 থেকে 1 আছে এবং 1 থেকে 2 আছে, তাহলে 4 থেকে 2তেও যাওয়া যাবে, এটাও আমরা শিওর করে বলতে পারি। এই গেল দুইটা, এটা তো আগেই রিলেশন ছিল, এটা ভুলে আঁকা হয়েছে। আর লাস্ট যেটা আমরা দিছি এটা হচ্ছে 3 থেকে 2, 3 থেকে 2, তাহলে 3 থেকে 4 ছিল, 4 থেকে 4 থেকে, আচ্ছা এই রিলেশনটা দেওয়ার পরে, এই রিলেশনটা দেওয়ার পরে এখন দেখো 3 থেকে 4 আছে, 4 থেকে 2 আছে, তাহলে আমরা 3 থেকে 2 একটা রিলেশন আঁকতে পারি। ঠিক আছে, এই ট্রানজিটিভ রিলেশনটা একটু কমপ্লেক্স মনে হতে পারে তোমাদের কাছে। এটা তোমার যেটা করতে হবে, আগে আমরা এরকম ডায়াগ্রাফ আঁকবো, ঠিক আছে, যেটা রিলেশন থাকবে রিলেশন থেকে ডায়াগ্রাফ আঁকবো। ডায়াগ্রাফ আঁকার পরে আমরা দেখব যে এরকম আছে কিনা, যে এ থেকে বি যাচ্ছে, বি থেকে সি যাচ্ছে, মানে যে এখানে যেমন ছিল যে 3 থেকে 4, 4 থেকে 1, 3 থেকে 4, 4 থেকে 1, বা 4 থেকে 1, 1 থেকে 2, এরকম হচ্ছে কিনা, এরকম যে রিলেশনগুলো থাকবে তুমি দেখবো ওই রিলেশনগুলোর এই এ থেকে বি, বি থেকে সি যাওয়ার পরে আবার এ থেকে সি এর এই এই গ্রাফটা আছে কিনা, মানে এই পাথটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কাউন্ট করব, মানে প্রত্যেকটার জন্য, এটা তো একটা এক্সাম্পল, এরকম প্রত্যেকটা নোডের জন্য বা এরকম যতগুলো ট্রায়াঙ্গুলার পাথ করা যাবে, প্রত্যেকটা ট্রায়াঙ্গুলার পাথ যদি এরকম ক্লোজড থাকে, তখনই আমরা এটাকে কি বলতে পারবো, একটা ট্রানজিটিভ ডায়াগ্রাফ বলতে পারবো। ওকে, এটা তো গেল গ্রাফের রিপ্রেজেন্টেশন। আর যদি ম্যাট্রিক্সে আসি, ম্যাট্রিক্সে একটা একটু ঝামেলা আছে, যে টু বি ট্রানজিটিভ দ্য মেথড ইউজড ইজ কোয়াইট কমপ্লেক্স। এখানে বেশ কিছু জিনিস আসলে মাথায় নিয়ে এর উপরে করতে হয়, কারণ ট্রায়াঙ্গুলার পাথ তোমার মাথায় রাখতে হবে যে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, তাহলে এ থেকে সি হচ্ছে কিনা। এটা যদি ছোট ম্যাট্রিক্স হয় তাহলে খুব সহজে করে ফেলা পসিবল, ম্যাট্রিক্সটা খুব বড় হয়ে গেলে আবার করাটা ঝামেলা। এখানে কোনো এরকম প্যাটার্ন নাই, কিন্তু তোমার এরকম ধরে ধরে প্রত্যেকটা ট্রায়াঙ্গুলার রিলেশন এরকম কি করতে হবে, ভেরিফাই করতে হবে আর কি। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে কম্বাইনিং রিলেশনস। এখানে মাল্টিপল রিলেশন কম্বিনেশন করা যেতে পারে, এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, বাট যে বিকজ রিলেশন ফ্রম এ আর বি আর সাবসেট অফ এ টু বি, টু রিলেশনস ফ্রম এ অ্যান্ড বি ক্যান বি কম্বাইন্ড ইন এনি ওয়ে, টু সেটস ক্যান বি কম্বাইন্ড। মানে হচ্ছে দেখো, যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে এ আর বি দুটা সেট আছে, এখন এ আর বি এর যে রিলেশনগুলা, এগুলাকে যে কোনোভাবে তুমি মানে কম্বাইন করতে পারো। যদি আর1 এর রিলেশন সেটকে রিপ্রেজেন্ট করে আর আর2 বি এর রিলেশন সেটকে রিপ্রেজেন্ট করে, তাইলে আমরা তাদের ইউনিয়ন করতে পারি, তাদের হচ্ছে ইন্টারসেকশন করতে পারি, তাদের ডিফারেন্সও বের করতে পারি। ইউনিয়ন করাতে দেখো 1 1 2 2 3 3, এটা ধরো এ এর একটা রিলেশন ছিল, আর 1 2 1 2 1 1 1 1 2 1 3 1 4 বি এর একটা রিলেশন ছিল, মানে ইউনিয়ন করার ফলে কমন যেগুলো, এগুলো একটা একটা হয়ে গেছে, যেগুলো কমন না ওগুলো ছাড়া ওগুলো সহ আমরা ইউনিয়ন করে ফেলছি। ইন্টারসেকশনে শুধু যে দুইটা কমন, এই দুইটা আসছে, ডিফারেন্সে যেটা থেকে যেটা বাদ দিচ্ছি ওইটার এলিমেন্ট রেখে বাকিগুলো বাদ পড়তেছে। তো এই জিনিসগুলোও করে দেখা যাইতে পারে যে আসলে টোটাল রিলেশনটা কেমন আসতেছে। মোটামুটি এইটাই আমাদের এই স্লাইডের শেষ বা এই উইকের শেষ। এরপরে হচ্ছে আমরা এই স্লাইডটা দেখব, এটা হচ্ছে ক্লোজার্স অফ রিলেশন। এখানেও কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে এবং খুব বেশি একটা কঠিন না, বাট তোমরা দেখলে আসলে বুঝতে পারবা। সো আই গেস এই পর্যন্ত সবার ক্লিয়ার। যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারো, আমরা কোয়েশ্চেন নেব। এর আগে হচ্ছে আমি ইয়েটা রেকর্ডিংটা অফ করে নিই।